মা বাবা ভালো কাজ করলে সেই ভালো কাজের ফল তার সন্তান পায়। অথবা আমরা যদি কারোকে হেল্প করি বা কখনো সাহায্য করি, সেই সাহায্য ঘুরে ফিরে আমাদের কাছেই আসে। এই কথাটা আমরা নানান সময় নানানভাবে ভালো বিজ্ঞ মানুষদের থেকে বা অন্যান্য সবার কাছ থেকেই আমরা শুনেছি। কিন্তু কথাটা কতটা সত্য সেটা যাচাই করা আমার এখনও হয়ে ওঠেনি। কারণ আমি দেখেছি পৃথিবীতে এখনও অবধি যতগুলো মানুষ ভালো দিকে করেছে, সে মা বাবাই হোক বা সন্তানই হোক বা যেই হোক, তারা প্রত্যেকে খারাপ সময় বেশি সম্মুখীন হয়েছে। আমি জানি না এটাই সেই নিয়মের মধ্যে কিনা যে যারা ভালো করবে তাদের সাথেই খারাপ হবে, বিপদে পড়বে। তবে ভালো করতে গিয়ে আমার মা বাবা কিন্তু প্রচণ্ডভাবে বিপদে পড়ে। তারা দুজনেই একটা সময় আমার মা তো এখন বর্তমানে করছে, এখন একা যেহেতু নিজে চলতে শিখেছে বাবার অ্যাক্সিডেন্টের পর, কিন্তু বাবা আগে কিন্তু প্রচুর মানুষের সাহায্য করেছে। যেমন ধরো কেউ চাকরি পাচ্ছে না, তাকে, তার কাকাকে এবং তার আশেপাশের লোককে ডেকে চাকরি সেই একই জায়গাতে নিয়ে আসা এবং নানানভাবে সাহায্য করা। কিন্তু পরবর্তীতে সেই আত্মীয়ই হোক বা সেই লোকগুলোই হোক, তাকে আমার বাবাকেই কিন্তু নানানভাবে বিপদের দিকে ঠেলে দিয়েছে। এই কথাগুলো আজকে বলছি তার কারণ আজকে বিনা কারণে নিজেদের সময়, পয়সা, পরিশ্রম, শরীর সমস্ত কিছু নষ্ট করে আমরা গেছিলাম একটু হাওড়াতে একটা কাজে। সেই কাজটা একটা বিশেষ কাজ ছিল, কাজটা নয় তোমাদের সাথে অন্য সময় শেয়ার করব। সেই কারণে আর কি। যাই হোক, গুড মর্নিং টু অল, আমি রূপসা তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিওতে। তো সেদিন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু হাওড়া যাওয়ার উদ্দেশ্যে, একটু বিশেষ কাজ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেছি, মোটামুটি সকাল সকাল ঘুম থেকে উঠে শুধু চা বিস্কুট খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আমার তো পায়ের অবস্থা তোমরা কদিন ধরে দেখেইছো, আমার পায়ের কিন্তু খুব খারাপ অবস্থা, পায়ে ব্যথা ছিল, দুটো পায়ে মোটামুটি ব্যথা ছিল। তারপরেও রেডি হয়ে আমাকে যেতে হয়েছে মায়ের সাথে, কারণ কাজটা নাহলে ইনকমপ্লিট থেকে যেত। আর মা আমাকে ছাড়া তো অন্য কাউকে সাথে করে নিয়ে যেতে পারে না, কারণ ওই যে বললাম বিপদে অনেককেই সাহায্য করে, কিন্তু আমাদের বিপদে আমরা পাশে সেভাবে কাউকেই কখনো পেয়ে উঠিনি। এটাই হচ্ছে মেন দুঃখের বিষয়। যাই হোক, আমরা গেছিলাম, গিয়ে অনেক কাজ টাজ কমপ্লিট করলাম। আমি একটু চা খেয়েছিলাম রাস্তায়, পরে মা আর কিছু খায়নি। বাড়ি ফেরার পথে একটু ফল কিনেছিলাম, আর কন্যগর স্টেশনে নেমে একটা পেয়ারা কিনে দিন শেষে ওই পেয়ারা খেতে খেতেই বাড়িতে ফিরলাম। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট দিন নতুন ভালো ভিডিও নিয়ে আসছি। টাটা।